15 দিনের সংসার। বিয়ের মাত্র 15 দিন হলো মনিকার। নতুন সংসার, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব মিলিয়ে যেন উচ্ছ্বাসিত। তেমনই একটা দুশ্চিন্তাও ছিল। স্বামী আরিয়ান খুব শান্ত মনের মানুষ, দায়িত্বশীল, কিন্তু মনিকার শরীর যেন একদিনে ঠিক মানিয়ে উঠতে পারছিল না। সেদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিল মনিকা। মাথাটা কেমন যেন ঘুরছিল, চোখের সামনে ধু ধু আলো নাচছিল। বমি বমি ভাবটা আগের দিনের চেয়েও বেশি। আরিয়ান দূর থেকে দেখেই ছুটে এলো। কি হলো গো, তোমার মুখ তো খুব ফ্যাকাশে লাগছে। মনিকা দুর্বল হাসি দিল। জানি না, মাথাটা ব্যথা করছে খুব, আর বমি বমি লাগছে। আরিয়ান কিছুটা চিন্তিত হয়ে তার হাত ধরল। চলো একটু বসি। সারাদিন কিছু খেয়েছ? খেতে ইচ্ছা করছিল না। মনিকার কণ্ঠে দুর্বলতা। আরিয়ান গরম জলের বোতল এনে মাথায় দিল। গরম চা। মনিকার মাথা ব্যথা কিছুটা কমলেও বমি ভাবটা থেকেই গেল। হালকা বাতাসে তার চুল উড়ছিল আর বুকের ভিতর অদ্ভুত কাঁপন কাজ করছিল। শরীর খারাপ নাকি অন্য কোনো কারণে সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎই মনে পড়ে গেল বিয়ের আগে সেই মাতামাতির দিনগুলো। কত রাত জেগে প্রস্তুতি, কত দৌড়ঝাঁপ। শরীর কি তবে সেই ক্লান্তি জমিয়ে এখন প্রতিশোধ নিচ্ছে? কিন্তু আরিয়ানের মনে তখন অন্য হিসেব। শোনো, কাল না হয় ডাক্তারের কাছে যাই। এতদিন ধরে একই অবস্থা। মনিকা ভড়কে উঠল। আমি কি কোনো বড় রোগে ভুগছি নাকি? আরিয়ান হেসে বলল, আরে না, তুমি তো খুব ভয় পাও। তবে জানো, আমার মনে হয় এটা অন্য কিছু। মনিকা ভুরু কুঁচকে তাকালো। অন্য কিছু মানে? আরিয়ান চোখ টিপে বলল, হয়তো খুব সুন্দর কোনো খবরও হতে পারে। মনিকার গাল লাল হয়ে উঠল। তার বুক ধক করে উঠল। সত্যি কি এই মাথা ব্যথা বমি ভাব হয়তো না। পরদিন সকালে দুজনে ডাক্তার দেখাতে গেল। ডাক্তার কিছু টেস্ট লিখে দিলেন। শেষে রিপোর্ট আসতেই ডাক্তার হেসে বললেন, অভিনন্দন, আপনাদের জীবনে নতুন অতিথি আসছে। মনিকা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। মাথা ব্যথা, বমি ভাব, এসব যে এমন সুন্দর এক খবরের কারণ হতে পারে তা সে ভাবেনি। আরিয়ান ধীরে হাত বাড়িয়ে মনিকার হাত ধরল। ঘরে ফেরার পথে রাস্তায় বাতাসটা যেন অন্যরকম লাগছিল। প্রতিটা আলো, প্রতিটা শব্দ, এমনকি অটো রিক্সার শব্দও যেন ভীষণ মিষ্টি। আরিয়ান মৃদু সুরে বলল, দেখলে, তোমার এই মাথা ব্যথা আসলেই সুখের শুরু ছিল। মনিকার চোখ ভিজে উঠল। সেই 15 দিনের সংসার যেন এক লাফে হয়ে গেল ভবিষ্যতের হাজার দিনের স্বপ্নে ভরা এক নতুন গল্প।